এক রহস্যময় রাত, ঘুটঘুটে অন্ধকারে মোড়া পুরী শহর। মন্দির চত্বরে গভীর নিস্তব্ধতা, কিন্তু মন্দিরের ভিতরে চলছে এক গোপন আচার। চোখ বাঁধা চারজন দৈতাপতি সেবক, হাতে পবিত্র কাপড়, নিঃশব্দে প্রবেশ করছেন এক বিশেষ কক্ষে। শহরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছে, বাইরে হাজার হাজার ভক্ত অপেক্ষায়, কিন্তু কেউ জানে না ভিতরে কি ঘটছে। আগামী কয়েক মুহূর্তে পুরী জগন্নাথ মন্দিরের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় অধ্যায় শুরু হতে চলেছে। ব্রহ্ম পদার্থ স্থানান্তর। কি এই ব্রহ্ম পদার্থ? কেন এটি এত গোপনীয়? আর কিভাবে পালিত হয় এই অলৌকিক নবকলেবর উৎসব? নমস্কার, আপনারা দেখছেন পৌরাণিক জগৎ, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভারতীয় পুরাণের অজানা, রহস্যময় ও চমকপ্রদ কাহিনীগুলো। প্রতি 12 থেকে 19 বছর অন্তর, যখন আষাঢ় মাসে অধিমাস যুক্ত হয়, তখনই অনুষ্ঠিত হয় নবকলেবর উৎসব। এই সময়ে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্রের কাঠের মূর্তিগুলোর বদলে নতুন মূর্তি স্থাপন করা হয়। এটি শুধুমাত্র এক প্রতিস্থাপন নয়, এটি এক নতুন দৃঢ় প্রাপ্তির প্রতীক। নবকলেবরের প্রথম ধাপ শুরু হয় দারু। দারু হচ্ছে বিশেষ এক ধরনের নিম গাছ, তার সন্ধানের মাধ্যম নেই। মন্দিরের পুরোহিতগণ এবং দৈতাপতি সেবকরা কাটকপুর মঙ্গলা দেবীর মন্দিরে যান। সেখানে দেবীর অনুমতি ছাড়া কিছুই সম্ভব হয় না। এক গভীর রাত্রিতে তারা স্বপ্নাদেশ পান, যেখানে দেবী জানান কোন পথে গেলে তারা ওই পবিত্র দারু খুঁজে পাবেন। আচ্ছা, এখানে বলে রাখি, এই দারুগুলোর কয়েকটি বিশেষ লক্ষণ আছে। যেমন, গাছে শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন থাকতে হবে। গাছের নিচে সাপের বাসা থাকতে হবে। গাছে পাখির বাসা থাকা চলবে না। নির্দিষ্ট সংখ্যক শাখা থাকতে হবে, 3, 5 বা 7টি। এই গাছের সন্ধানে একটি দল বের হয়। দিন রাত পথ চলার পর এক গভীর অরণ্যে তারা খুঁজে পায় সেই রহস্যময় গাছ। বিশেষ আচার ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে অতি যত্ন সহকারে সেই গাছ কাটা হয় এবং তা পুরীতে নিয়ে আসা হয়। পুরীতে পৌঁছানোর পর মন্দির চত্বরে শুরু হয় নতুন মূর্তির তৈরির কাজ। দক্ষ কারিগররা কঠোর নিয়ম মেনে মূর্তি তৈরি করেন। প্রতিটি দেবতার মূর্তির নির্দিষ্ট আকার ও আকৃতি অনুসারে তৈরি করা হয়। জগন্নাথ 5 ফুট 5 ইঞ্চি, বলরাম 5 ফুট 5 ইঞ্চি, সুভদ্রা 5 ফুট, সুদর্শন চক্র 5 ফুট 10 ইঞ্চি। দিন রাত ধরে চলে এই মহাযজ্ঞ। ভক্তদের কণ্ঠে ভক্তিগীতি, মহাপ্রসাদ বিতরণ, জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরী। সবচেয়ে রহস্যময় পর্ব আসে কৃষ্ণা চতুর্দশীর রাতে। এই রাতে পুরনো মূর্তির অন্তরে সংরক্ষিত ব্রহ্ম পদার্থ স্থানান্তরিত করা হয় নতুন মূর্তির অভ্যন্তরে। এই কাজ সম্পূর্ণ করেন কেবলমাত্র 4 জন প্রবীণ দৈতাপতি সেবক, যাদের চোখ বাঁধা থাকে এবং হাতে থাকে এক পবিত্র কাপড়। তাদের অনুভূতি দিয়েই সম্পূর্ণ করতে হয় এই স্থানান্তর। কিন্তু কেউ জানে না এই ব্রহ্ম পদার্থ কি। কিছু ভক্ত বলেন এটি এক অলৌকিক আলো, কেউ বলেন এটি কৃষ্ণের আত্মার অংশ। রাতের আধারে যখন সমগ্র শহর নিস্তব্ধ, তখন শুরু হয় এই স্থানান্তর। মুহূর্তের মধ্যে সমগ্র পুরী যেন অনন্য শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এরপর মূর্তিগুলো মন্দিরে বসানো হয় এবং পুরনো মূর্তিগুলো দাফন করা হয় মন্দিরের বিশেষ স্থানে। উৎসবের সময় লক্ষ লক্ষ ভক্ত পুরীতে ভিড় করেন। মহাপ্রসাদ বিতরণ হয়, কীর্তন হয় এবং এক অপূর্ব আধ্যাত্মিক শক্তিতে সবাই ভাসিয়ে দেন নিজেদের। এটি শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হলো পুনর্জন্মের প্রতীক। এটি আমাদের শেখায় যে পুরাতন শেষ হলেও নতুনের আগমন অবশ্যম্ভাবী। নবকলেবরের উৎসব আমাদের জীবনচক্রের এক অপূর্ব উদাহরণ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। পৌরাণিক জগৎ চ্যানেলে আরও রহস্যময় পুরাণ কথা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।